মন্ত্রীর একদিন সংসদে বলতেছি যে স্যার আপনার তো বয়স শেষ হয়ে যাচ্ছে, বিয়ে শাদী কি করবেন না? তো তাই তো বিয়ে শাদী তো করা লাগবে, তো মেয়ে খুঁজো। মেয়ে খুঁজতে লাগলো। স্যার মেয়ের কোয়ালিটি কি হবে, মেয়ের গুণগুলো কি হবে, কিরকম মেয়েকে বিয়ে করতে চান? সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, দেখো মেয়ের এক নাম্বার গুণ হবে মেয়েটা যেন পর্দাশীল হয়। মেয়েটা যেন কি হয়? পর্দাশীল হয়। নাম্বার 2 হলো মেয়েটা যেন সৎ চরিত্রবান হয়। নাম্বার 3 হলো মেয়েটা যেন আমানতদারিতা হয়। নাম্বার 4 হলো মেয়েটার যে বংশ যেন ভালো হয়। নাম্বার 5 হলো মেয়েটা যেন সুন্দরী হয়। কয়টা? 5টা গুণ থাকতে হবে মেয়ের ভিতরে। তাহলে এইরকম মেয়ে যদি পাওয়া যায় তাহলে আমি এরকম মেয়েকে বিয়ে করব। এখন আমরা যদি দেখি মেয়েটা টিকটক করে, ভালো, ওই মেয়েটাকে বিয়ে করতে চাই, যারা বলেন ঠিক কি না? আরে টিকটকে পাগল, হ্যাঁ, আটা ময়দা খেতে টিকটকে ফেস হেবি সুন্দর, কঠিন একটা জিনিস, কিন্তু দেখে যাওয়ার ভিতরে। সুলাইমান আলাইহিস সালাম এই 5টা গুণ বলে দিলেন। এইদিকে রাষ্ট্রের মধ্যে ছড়িয়ে পড়লো যে সুলাইমান আলাইহিস সালাম বিয়ে করবে, মেয়ে খুঁজতেছি। আমার বন্ধুগণ, আমার ভাইরা, শহর থেকে পল্লী এলাকায় সব জায়গায় ছড়িয়ে পড়লো। জেলের মেয়ের কাছে ছড়িয়ে পড়লো, বেদের মেয়ে যারা সাপ ধরে খেলা করে তাদের কাছে ছড়িয়ে পড়লো, পুরা দেশের ভিতরে ছড়িয়ে পড়লো যে বাচ্চা সুলাইমান কি করবে, বিয়ে করবে। ওই দেশের ভিতরে একজন জেলে ছিল, যারা মাছ ধরে তাদের কি বলে জেলে। ওই জেলে সন্ধ্যাবেলা মাছ ধরে বাড়ি ফিরতেছে, মানুষের মুখে শুনতে পেল যে বাচ্চা সুলাইমান বিয়ে করবে। মেয়ের ভিতরে যদি 5টা গুণ থাকে তাহলে মেয়ে বিয়ে করবে। জেলে চিন্তা করলো, আমার মেয়ের ভিতরে 5টা গুণ আছে। আমার মেয়ের ভিতরে যদিও সম্পদ নাই, কিন্তু আমার মেয়ে সুন্দরী, পদ্মাশীল, সৎ মেয়ে, সৎ চরিত্র, কোনো পুরুষের মুখ দেখে না। জেলে চিন্তা করলো, বাড়ি আসলো। আসার পরে স্ত্রীকে বললো, দেখো দেশের ভিতরে বাচ্চা সুলাইমান বিবাহ করবে, এই জন্য মেয়ে খুঁজতেছে, কিন্তু আমাদের মেয়ের ভিতরে সবগুলো গুণ আছে। কেমন হয়? বলছে, হ্যাঁ ভালো হয়, কিন্তু আমার মেয়েকে বিয়ে করবে। আমি একজন গরিব মানুষ, 3 বেলা খেতে পাই না, টাটির একটা বাড়ি, ভালো একটা ঘর নাই। উনি বাচ্চা, পুরা পৃথিবীর বাচ্চা, মেয়েকে বিয়ে করবে? আর মেয়ের সামনে কথা বলেছে। মা যখন মেয়ের সামনে কথা বলেছে যে বাচ্চা সুলাইমান বিয়ে করতে চায়, তার মেয়েটা মনে মনে হচ্ছে যে এরকম স্বামীর দরকার না, যিনি একজন আল্লাহর নবী, বাচ্চা, পুরা পৃথিবীর বাচ্চা। এইরকম স্বামীকে যদি আমি বিবাহ করতে পারি তাহলে আমি নিশ্চিত জান্নাতে চলে যাব। আমি দুনিয়ার কোনো ধন সম্পদ চাই না। যদি এইরকম একটা স্বামী পাই তাহলে আমি কোথায় যাব? কিয়ামতের ময়দানে জান্নাতে চলে যাব। আজকে আমরা জামাই দেখি, জামাইটা কি করে? ওই জামাই নামাজ পড়ে 5 ওয়াক্ত, দাঁড়িয়ে আছে, খেপা চোদা জামাই, জামাই না, জামাই টান মারতে পারছে কিনা, জামাই টান মারতে পারছে কিনা এটা দেখেন। এখনকার মহিলা বলছে জামাই সিগারেট খায় না, জামাই মানে খেপা আছে না, নাই বলে? কিন্তু জামাই যে সিগারেট খেয়ে পচে গেছে, মুচা পচে গেছে, কিছু নাই ভিতরে। ওয়ার বেটির কানের দুল, নাকের দুল, হাতের বেলা, পায়ের বেলা, সব কিছু বিক্রি করে দেয়। তো জামাই ভালো? 5 ওয়াক্ত নামাজ যে জামাই পড়ে, এটা হচ্ছে কলিজার টুকরা জামাই। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, ওই যে মেয়ে, জেলের মেয়ে চিন্তা করলো যদি এরকম স্বামী বিয়ে করতে পারি। আল্লাহর দরবারে দোয়া করা শুরু করলো। 1 বছর ধরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করে, আল্লাহ তুমি তো বাচ্চা সুলাইমানকে সুলাইমান বানাইছো, আমাকে গরিব বানাইছো, তুমি আমাকে গরিব বানাইছো, তাকে কি ধনী বানাইছো? তাকে ধনী বানাইছো তুমি, আমাকে গরিব বানাইছো আপনি। সুতরাং তাকে ধনী বানাইছো, আমাকে গরিব বানাইছো, তুমি তো পারো তাকে গরিব বানাই আমাকে ধনী বানাইতে। পারে না? পারে না? আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু পারে। দোয়া করতেছে, আল্লাহ এই বাচ্চা সুলাইমানকে আমার স্বামী হিসাবে চাই। 1 বছর ধরে দোয়া করতেছে। এইদিকে একটা চিঠি লিখে পাঠাচ্ছে বাচ্চা সুলাইমানের কাছে যে বাদশাহ বান্দা, আপনাকে আমি বিবাহ করতে চাই,
আপনার ধন সম্পদ দেখে না, আপনার দিনদারিতা, আল্লাহওয়ালা, আপনি নবী, এই জন্য আপনার জীবন সঙ্গী হতে চাই। আপনার পা থেকে মাথা থেকে পা পর্যন্ত আপনার খেদমত করতে চাই, আপনার খেদমত করে আমি জান্নাত দিতে চাই। এ কথা লিখেছি। পরের অধিবেশনে মন্ত্রী এমপিরা বলছে, স্যার বিয়ে শাদী কি করবেন না আমাদের ভিতর 2 টাকার 8 টাকার বিয়ে দিবেন? বলছে আমি একটা বিয়ে করতে পারি না, আমার তোমার 2 টাকার বিয়ে করবে? বলছে বিয়ে না করলে বেদের মেয়ে, জেলের মেয়ে আপনাকে ফোকাস দিচ্ছে, আপনাকে পাঠাচ্ছে, আর আপনি বিয়ে করতে চান না। বলছে কি হয়েছে? বলছে আরে কথাটা খুলে বলো কি হয়েছে। বলছে জেলের মেয়ে আপনাকে বিবাহ করতে একটা চিঠি দিয়েছে। চিঠিটা পড়ে দেখলে ঠিক সুলাইমান আলাইহিস সালাম পুরা পৃথিবীর রাজত্ব তার হাতে। আমার বন্ধুগণ, আমার ভাইরা, বাচ্চা সুলাইমান কি করলো? সুলাইমান আলাইহিস সালাম চিঠিটাকে পড়ার পরে ছিঁড়ে ফেলে দিল। চিঠিটা পড়ার পরে ছিঁড়ে ফেললো, আমি হলাম বাচ্চা, তুমি জেলের মেয়ে, 3 বেলা খাবার পাই না, ঘর নাই ঘরে একটা, আর তুমি আমাকে বিয়ে করতে চাও? বাউনের ঘরে বসে তুমি চাঁদে হাত দিতে চাও? এ কথা যখন এ কাজ করুন আল্লাহ রাব্বুল আলামিন দেখলেন যে বাচ্চা সুলাইমানের ভিতরে অহংকার ঢুকে গেছে। আমার বন্ধুগণ, আমার ভাইরা, অহংকার যার ভিতরে ঢুকে যায়, যার ভিতরে অহংকার চলে আসবে, সে নবী হোক, ওলি হোক, যে হোক না কেন, আল্লাহ রাব্বুল আলামিন তাকে দুনিয়াতে শাস্তি দিয়ে দিবে। বাচ্চা সুলাইমানের ভিতরে, সুলাইমান নবীর ভিতরে অহংকার চলে আসে। অহংকার এটা আল্লাহ তাআলা পছন্দ করেন না। লা তামশি ফিল আরদি মারহা, তোমরা অহংকার দেখে জমিনের মধ্যে চলাফেরা করো না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলে, যে ব্যক্তির ভিতরে যারদা পরিমাণ অহংকার থাকবে, কিবির থাকবে, অহংকার থাকবে, সে কখনো জান্নাতে যেতে পারবে না। আজকে আমি আপনি ছিলাম কি, হয়েছে কি? আল্লাহ আমাকে, আমি ছিলাম কি, আমি কোথায় ছিলাম? নিজের অতীতকে আপনি চিন্তা করেন, আমি ছিলাম কি, হয়েছে কি? আল্লাহ তাআলা আপনাকে যা কি ছিলেন, আপনি একজন সাধারণ মানুষ ছিলেন। দেখেন অনেক মানুষকে সাধারণ মানুষ থেকে আল্লাহ তাআলা অনেক ধনী বানায় দিয়েছে। চিন্তা করতে হবে আপনি কি ছিলেন, ওই দিকে চিন্তা করে দেখবেন যে না, অসহায় মানুষ আপনার কাছে আসলে আপনি দূর দূর করে তাদেরকে তাড়াই দেন। আমার সম্পদ হয়েছে যেন আমি তাদেরকে দিই না। অহংকার বসত তোর কি আছে, তুই ফকির বাটা, এরকম করে কথা বলে মানুষ। যে এইরকম অহংকার যখন করে, তার অহংকারকে আল্লাহ রাব্বুল আলামিন পাকড়াও করে। তো বাচ্চা সুলাইমান অহংকার করে চিঠিটা ছিঁড়ে ফেলে দিয়েছে দরবারে, আল্লাহর দরবারে। কিন্তু এটা ভালো ঠেকে না, ভালো লাগে না। আল্লাহ রাব্বুল আলামিন কি করলো? শয়তান একজন এসে, ইবলিস শয়তান, মানুষের রাগারাগে বাতাসের সঙ্গে মিশে বেড়ায়। আল্লাহ তাআলা তাকে কিভাবে পরিচয় করছে দেখেন, অহংকার করার কারণে। সুলাইমান আলাইহিস সালাম তার অ্যাসিস্ট্যান্ট, তার পিয়নকে বলছে, দেখো সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন একটা আংটি দিয়েছিলেন, প্রত্যেকটা নবীকে মর্যাদা দিয়েছিলেন। মুসা আলাইহিস সালামকে লাঠি দিয়েছিলেন, লাঠির মর্যাদা, লাঠি যখন হাতে করে লাঠি হয়ে যায়, যখন জমিনে ছড়ে সাপ হয়ে যায়। দাউদ আলাইহিস সালামকে মর্যাদা দিয়েছিলেন, লোহা যখন হাতে করে লোহাটা মোমের মতো নরম হয়ে যায়, লোহা দিয়ে চাই কিছু বানাতে পারে। আমার আপনার নবী মায়ের নবীকে যে মর্যাদা দিয়েছিলেন, 23 বছর আল্লাহ রাব্বুল 63 বছরের জিন্দেগিতে কোন মর্যাদা, শুধু মর্যাদা, শুধু মর্যাদা, প্রত্যেকটা নবীকে মর্যাদা দিয়েছিল। তো সুলাইমান আলাইহিস সালামের আংটি হচ্ছে মর্যাদা। এই আংটি তখন তার হাতের মধ্যে থাকবে, পুরা রাজত্ব তার হাতে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দেখো তুমি আংটিটা ব্যবহার করবে সব সময়, কিন্তু যখন তুমি বাথরুমে যাবে তখন সেটা খুলে রাখবে। তো সম্মানিত আংটি, তো বাথরুমে যাওয়ার সময় আংটিটা খুলে রাখবে। সুলাইমান আলাইহিস সালাম তার পিয়নকে বলছে যে এই আংটিটা রান্না তোমার কাছে রাখো, আমি বাথরুম থেকে বাথরুম সেরে আসছি। আংটি তার কাছে দিয়েছে। এইদিকে শয়তান কিন্তু ইবলিস কিন্তু প্রত্যেকটা মানুষের সুরূপ ধারণ করতে পারে। ইবলিস কি করলো? সুলাইমান আলাইহিস সালামের রূপ ধারণ করে এসে তার অ্যাসিস্ট্যান্টকে বলছে, পিয়নকে বলছে, আংটিটা দাও। দেখি তাকে সুলাইমানই তো, এই তো বাদশাই তো, চেহারায় কি একই রকম। আংটিটা দিয়ে দিয়েছে। আংটিটা হাতে পড়ার সঙ্গে সঙ্গে এরপরে তখন হয়ে যায় যে ইবলিস যে বাদশা থাকলো, এখন বলছে, দেখো সমস্ত মন্ত্রী এমপিদেরকে ডাক দিয়ে বলছে, শোনো, আমার রাজ্যে, আমার দেশের ভিতরে নকল একটা সুলাইমান বের হয়েছে।
নকল একটা সুলাইমান বের হয়েছে, এই সুলাইমানকে তোমরা যেখানে দেখতে পাবে সেখানে তোমরা মেরে ফেলবে, হত্যা করে ফেলবে। আর নকল সুলাইমান কেটা? যে বলছে ওই তো নকল সুলাইমান, ঠিক না? আসল সুলাইমান কোথায় গেছে? কোথায় গেছে? ঘটনা বুঝতে পারেন, কথা না বললে ঘটনা বলবো না। বাথরুমে গেছে। আসল সুলাইমান বাথরুমে গেছে, নকল সুলাইমান সিংহাসনে বসে আছে। এইদিকে সুলাইমান আলাইহিস সালামের বাথরুম সেরে যখন আসছে, আসার সঙ্গে সঙ্গে ওই নকল সুলাইমান ইবলিস বলছে, এই যে দেখো, এই যে নকল সুলাইমান এসছে, এটাই হচ্ছে নকল সুলাইমান, তাকে পিটাও। সবাই পিটানো শুরু করছে। পিটতে 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 একদম রক্তাক্ত করে ফেলেছে, অজ্ঞান হয়েছে, মরে গেছে। এই মরে গেছে বলে করে তাকে নদীর ধারে ফেলে এসছে, সমুদ্রের কিনারায় ফেলে আসছে। এখন বাচ্চা কেটা? শয়তান। কেটা? শয়তান। এইদিকে প্রতিদিন জেলে কিন্তু নদীতে মাছ ধরতে যায়, জেলে কিন্তু প্রতিদিন নদীতে মাছ ধরতে যায়। সেই জন্য মাছ ধরে আসতেছে, দেখলে নদীর ধারে একটা সুন্দর যুবক, সুদর্শন যুবক নদীর ধারে পড়ে আছে। চেহারা অত্যন্ত সুন্দর, মায়াবী চেহারা, এত সুন্দর কোনদিন দেখি নাই, এত সুন্দর যুবক। ওই যুবকের কাছে যাওয়ার পরে কি করলো? পানি নিয়ে মুখের মধ্যে ছিটানি দিল, যুবকের জ্ঞানটা ফিরলো। এরপরে কি করলো? যুবককে বলে, তোমার বাড়ি কোথায়? এখন যদি যুবক বলে যে আমি বাদশাহ সুলাইমান দেশে, তাহলে আমার পিটনি হবে। তো তুমি যদি বাদশাহ সুলাইমান হতো, তুমি নদীর ধারে কেন পড়ে আছো? ঠিক না? তিনি বলছেন, দেখেন আমি অসুস্থতার কারণে কিছু মিথ্যা কথা বলবেন না তো, নবী এখন মিথ্যা কথা বলেন। তিনি বললেন যে আমি অসুস্থতার কারণে কথা বলতে পারছি না, আমি সুস্থ হলে অন্য সময় আপনাকে বলে দেবো। ওই জেলে কি করলো? চিন্তা করলো, মনে দয়া লাগলো, বাড়ি নিয়ে চলে গেল। এরপরে সেবা সুস্থতা করলো, তাকে সুস্থ করে দিল। এরপরে 3 দিন পরে ওই জেলে বলছে, বাবা তুমি তো সুস্থ হয়ে গেছো। আর যেদিন থেকে ওই সুলাইমান, বাচ্চা সুলাইমান যেদিন থেকে তার বাড়িতে গেছে, সেদিন থেকে বেশি বেশি মাছ পায়। যারা বলেন সুবহানাল্লাহ। যেদিন থেকে বাড়িতে গেছে সেদিন থেকে বেশি করে মাছ পায়। আর বরকত আছে না নবী? যখন বেশি করে মাছ পায়, বলছি দেখো এতদিন তো মাছ আমি কম পেতাম, এখন মাছ যেহেতু বেশি পাই, তাহলে আমার একটা কর্মচারী দরকার। কি দরকার? কর্মচারী দরকার। সুলাইমান আলাইহিস সালাম চিন্তা করলে, এখান থেকে যাবো কোথায়? আমি যদি গ্রামে যে বলি যে আমি বাচ্চা সুলাইমান, আমাকে তাড়াই দিয়েছে, তাহলে গ্রামে আমার পিঠে দিবে, ঠিক আছে কিনা? তো চিন্তা করলেন, যাই বাড়িতে থেকে যাই। সুলাইমান আলাইহিস সালাম বাড়িতে থেকে গেল। কোথায় ছিল সুলাইমান আলাইহিস সালাম? বাচ্চা ছিল সুলাইমান আলাইহিস সালাম। আল্লাহ রাব্বুল আলামিন তাই কোথায় দিয়েছেন? দিলের বাড়ির কর্মচারী বানিয়ে দিয়েছেন। কিসের কারণে? অহংকার করার কারণে। এটা মনে রাখবেন, অহংকার করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন ওই জেলের বাড়ির কর্মচারী বানিয়ে দিয়েছেন। এখন প্রতিদিন মাছ ধরতে যায়। মাছ ধরতে ধরতে, লম্বা ঘটনা, মাছ ধরতে ধরতে 1 বছর চলে গেল। 1 বছরের ঘটনা বাদ দিলাম। 1 বছর চলে গেল, মাছ ধরতেছেন। একদিন চিন্তা করলো যে এরকম একটা যুবক, এত সুন্দর যুবক, 5 ওয়াক্ত নামাজ পড়ে, সুন্দর যুবক, আদব আখলাক ভালো। তিনি তার মনের একটু খবর নিলেন। জেলে বলছে, বাবা শোনো, আমরা বাড়িতে কয়জন মানুষ যাও কি? বাড়িতে আপনারা আমাকে দিয়ে 3 জন। বলছে না, তোমাকে দিয়ে 4 জন, আমার একটা মেয়ে আছে। সুলাইমান আলাইহিস সালাম মনে মনে করছে, আমি 1 বছর থেকে আছি, মেয়ে তো দেখা দূরের কথা, মেয়ের কোনো জামা পায়জামা কোনো কিছু দেখলাম না যে রোদ্রে শুকাইতে দিয়েছে। আপনার মেয়ে আছে, এত দিনদারি, এত পড়েছে, এত আল্লাহ না। এ কথা নেওয়ার পরে বাড়িতে এসছে জেলে। আসার পরে স্ত্রীকে বলছে, দেখো আমার মেয়েটা যেহেতু বড় হয়ে গেছে, বিয়ে শাদী দিতে হবে, তো এই ছেলেটা যে আমার বাড়িতে আছে 1 বছর যাবত, এই ছেলেটার সঙ্গে বিয়ে দিলে কেমন হয়? মেয়ে মানুষ কিন্তু কঠিন, মেয়ে মানুষ কঠিন মানুষ। বলছে, কোথায় থেকে একটা কুড়িয়ে নিয়ে এসছেন, আবার তার বাপ মা ঠিক নাই, ঘর বাড়ি না, কিছু নাই, এর সাথে বিয়ে দিতে হবে। জেলের মনটা খারাপ হয়ে গেল। ছেলেটা তো সোনার টুকরা, হীরার টুকরা ছেলে। জেলে কি করলো? পরের দিন মাছ ধরতে গেল। মাছ ধরে এসে বাজারে গিয়েছে। সন্ধ্যার সময়, বিকেলবেলা বাজারে যাওয়ার পরে স্ত্রীকে কিভাবে পটাতে হয় আবার দেখালেন। বাজারে যাওয়ার পরে সুন্দর একটা জামদানি শাড়ি নিয়েছে। এরপরে 1 কেজি চাপায়ের নবাব হোটেল থেকে মিষ্টি নিয়েছে।
এরকম ভালো হোটেল থেকে 1 কেজি মিষ্টি নিয়েছে, এরপরে সুন্দর একটা দোকান থেকে 2 কেজি মিষ্টি পান নিয়েছে। এই 3টা জিনিস নিয়ে বাসার মধ্যে চলে এসেছে। বাসার মধ্যে আসার পরে স্ত্রীকে বলছে, এদিকে আসো। কি ব্যাপার? বলছে, প্যাকেটটা খুলে দেখো। দেখলাম সুন্দর একটা শাড়ি। মনে মনে ভাবছে, এতদিন পিঠা আমি খেয়েছি, পিঠা উঠেছে, পিঠা ছাড়ছে, শাড়ি নিয়েছে, ব্যাপার কি? মতলব তো ভালো দেখছি না। ওই জেলে বলছে, দেখো এই সুন্দর শাড়িটা পরো, তোমাকে দারুণ লাগবে, তোমাকে হেভি লাগবে। জেলে যখন এই কথা বলেছে, শাড়িটা পরেছে, এরপরে মিষ্টি খেয়েছে, এরপরে রাত্রিবেলা ঘুমানোর সময় যখন রাত্রিবেলা বিছানা ঘুমাইতে গেছে, 2 কেজি কিন্তু পান নিয়ে এসছে, মিষ্টি পান। একটা নিজে খায় আর একটা ওকে স্ত্রী তুলে দেয়। মনে মনে চিন্তা করছি, ব্যাপার কি? এত আদর যত্ন আজকে জীবনতে আজকে 20 বছর হল বিয়ে হওয়ার, কোনদিন এত আদর যত্ন করে না। হঠাৎ করে যদি আদর যত্ন করে, আপনাকে প্রশ্ন করবে না করবে না? মনে মনে বলছি যে ব্যাপার কি? স্ত্রী একটা কথা বলবো। বলছে, হ্যাঁ বলো, কি কথা? যে দেখো, যে ছেলেটার কথা বলছিলাম, আমার বাড়িতে যে ছেলেটা আছে, এই ছেলেটার সঙ্গে আমার মেয়ের বিয়ে দিলে কেমন হয়? এখন মনে মনে চিন্তা করছে, আল্লাহ, শাড়ি নিয়ে এসছে, মিষ্টিও খাওয়াইছে, নিজের মুখে খাওয়াইছে, হাতে তুলে পানও খাওয়াইছে। যদি আজকে যদি কইতে রাজি না হয়, তাহলে আমার পিঠের চামড়া একটু কাও থাকবে না, চামড়া থাকবে না পিঠে। সুলাইমান আলাইহিস সালাম এদিকে ঘরে বসে আছে, এইদিকে তখন বলছে, ঠিক আছে, তোমারই তো মেয়ে। মেয়ে দিন এতক্ষণ পোল্ট্রি মাছ দিলে কোন কেড়ে, এখন বলছে না দিতে পারো, বাদ না, ঠিক না, এই সেই মেয়ে সেই যত রকম আছে। এখন বলছে, তোমারই তো মেয়ে, মেয়েটা তোমারই, তুমি যেটা করবে সেটাই। এবার বলছে, ঠিক আছে, মেয়ের বিয়ে হবে। তো বিয়ে হয়ে গেল। কারণ বিয়ে কিভাবে হবে এতগুলো ঘটনা বলার দরকার নাই, আর এতগুলো ঘটনা করতে অনেক সময় লাগবে। তো বিয়ে কিভাবে হবে? বিয়ে হয়ে গেল। পরের দিন বিয়ের বাসরাত হয়নি এখনো, বাসরাত হওয়ার আগে পরের দিন জামাই শ্বশুর এখন মাছ ধরতে গেছে। জামাই শ্বশুর কি গেছে? এখন মাছ ধরতে গেছে। আগে তো ছিল এমনি সাধারণ মানুষ, এখন সুলাইমান সালাম পিছনে পিছনে হাঁটে, আর যেটা সামনে সামনে আছে, সামনে সামনে যায় না, চোখে চোখে তাকায় না, এখন জামাই শ্বশুর, ঠিক না? আর এখনকার আমাদের জামাই শ্বশুর কি জানা, চাচা অন্ধকারে বলছে, ভাই আগুন আছে, আছে না নাই? সুলাইমান আলাইহিস সালাম আবার ওই যে জেলে মাছ ধরতে গেছে নদীতে যখন মাছ ধরা শুরু করছে, ওই দিকে কিন্তু সংসদের সিংহাসনে বসে আছে কে? শয়তান। মনে আছে না নাই? শয়তান কিন্তু সংসদে একবারে বসে আছে। এই দিকে শয়তান কি করেছে? কেরাসিন তেল ছিল 1 টাকা লিটার করে দিয়েছে 100 টাকা লিটার, পেঁয়াজ ছিল 10 টাকা কেজি করে দিয়েছে 200 টাকা কেজি। এদিকে দেশের মধ্যে উত্তাপ শুরু হয়ে গেছে। দেখলো যে আসলে তো এই রাজা তো সুলাইমান আলাইহিস সালাম এত ভালো ছিল, এ কেমন রাজা হয়ে গেল, এরকম কেন হয়ে গেল? মানুষ জনগণ খেপে গেছে। ওর যে অ্যাসিস্ট্যান্ট ছিল, তাকে বলেছিল সুলাইমান আলাইহিস সালাম, তুই সামনে তাকিয়ে থাকবি। সামনে তাকায় আছে, একবার 1 বছর ধরে সামনে তাকায় আছে, কোনদিন তাকায় নেই, বাচ্চা দিকে তাকায় না, যে নকল না আসল। বলছে, আজকে আমার চাকরি থাকে, তার জায়গায় দেখবো বাচ্চা এটা কেটা। যখন তাকাইতে দেখে তো শয়তান, মানে জিন আরেকজন জিনকে চিনতে পারবে না, পারবে না? দেখিতে লিখলো শয়তান হবে, তখন বলছে, এই এটা সুলাইমান না, এটা শয়তান। এই সব পিটা শুরু করেছে। যখন পিটতে শুরু করেছে, শয়তান দৌড় দিয়ে পালাতে লেগেছে। পালাতে এখন তার হাতে তো আংটি আছে, মুজিজার আংটি। ওই আংটি কি করবে? বাতার সাথে কিন্তু মিশে না, ওই দিন তো শয়তান বাতার সাথে মিশে যাচ্ছে, আংটিটা নদীর মধ্যে ফেলে দিয়েছে। নদীর মধ্যে যখন ফেলে দিয়েছে, আংটি যার হাতে থাকবে সে তো বাচ্চা হয়ে যাবে। আংটি যখন নদীর মধ্যে নিক্ষেপ করে দিয়েছে, জেলের জামাই সুলাইমান আলাইহিস সালাম নদীতে মাছ ধরতে গেছে। ওইদিকে আংটি যখন ফেলে দিয়েছে, একটা মাছ কিন্তু দিতে কোনো খাবার নাই, টোপ দিয়েছে মনে হয় কেউ, আটা মাটা মনে হয় ফেলেছে সব। ওই যে মাছটা কি করেছে? আংটিটা গিলে ফেলেছে। আংটিটা যখন গিলে ফেলেছে, তখন ওই বড় মাছটা যখন আংটি গিলে ফেলেছে, সমুদ্রের যত মাছ ছিল আর কিছু বিয়ে ছুটতেছে। ওই যে দিকে যায় সব মাছ দিকে যায়। এইদিকে জেলের জাল ফেলেছে, জাল ফেলার কারণে মাছ যত ছিল বড় মাছটা ঢুকে গেছে, সমস্ত মাছগুলো নদীর সমস্ত মাছ ঢুকে গেছে। কিতাবের মধ্যে লিখতেছে ৭৭ নৌকা মাছ ধরেছে। কয় নৌকা? ৭৭ নৌকা। ৭৭ নৌকার মাছের দাম কত হবে? কোটি কোটি টাকা হবে না? এইদিকে ৭৭ নৌকা মাছ ধরে নিয়ে জেলে বাজারে বিক্রি করে দিল। একটা বিশাল বড় মাছ, যে মাছটা বড় মাছ, ওই মাছটা বলছে, এই মাছটা রেখে দেবো, আজকে আমার যাওয়ার যেহেতু বাসর রাত,
এই জামাজটাকে আমরা ফ্রাই করে ভাজি করে শুধুকে জামাতে খেয়ে দিতাম।